গাজায় যুদ্ধবিরতি, ৩৩ জিম্মিকে মুক্তি দেবে হামাস। কাতারের রাজধানী দোহায় চূড়ান্ত করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছে যুদ্ধবিরতির প্রথম পর্যায়টি ৪২ দিন স্থায়ী হবে এবং এ সময় ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস তাদের হাতে বন্দী থাকা ৩৩ জিম্মিকে মুক্তি দেবে। সোমবার এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ইসরায়েলের ধারণা, মুক্তি পেতে যাওয়া জিম্মিদের বেশিরভাগই জীবিত আছেন। সোমবার এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা সাংবাদিকদের এই তথ্য জানান। তবে যারা মুক্তি পাবেন তাদের মধ্যে কয়েকজন নিহত জিম্মিও থাকবেন, অর্থাৎ তাদের মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করবে হামাস। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামলা চালায় হামাস। সে সময় ২৫১ ব্যক্তি জিম্মি হন। তাদের মধ্যে এখনও ৯৪ জন হামাস ও তাদের মিত্রদের কাছে বন্দী আছেন বলে ধারণা করা হয়। ইসরায়েলি সরকারের তথ্য অনুযায়ী এই ৯৪ জনের মধ্যে অন্তত ৩৪ জন ইতিমধ্যে নিহত হয়েছেন। নিহতদের মরদেহ হস্তান্তরকেও জিম্মি মুক্তির অংশ হিসেবে বিবেচনা করা হয়। ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত হওয়ার পথে এবং এর শর্তগুলো খুব দ্রুত বাস্তবায়ন করার জন্য ইসরায়েলও প্রস্তুত। সোমবার এক বক্তব্যে একই ধরনের আশাবাদ প্রকাশ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পররাষ্ট্রনীতির উপর দেওয়া এই বক্তব্যে তিনি জানান, এই চুক্তি চূড়ান্ত করার জন্য যুক্তরাষ্ট্র বড় আকারে চাপ অব্যাহত রেখেছে। তিনি আরো জানান, আমরা যে চুক্তির কাঠামো তৈরি করেছি তাতে জিম্মিরা মুক্তি পাবে, যুদ্ধ বন্ধ হবে এবং ইসরায়েল নিরাপত্তা পাবে। এর ফলে আমরা হামাসের শুরু করা যুদ্ধে ভয়াবহ পর্যায়ের দুর্ভোগ পোহানো ফিলিস্তিনি জনগণের জন্য উল্লেখযোগ্য পরিমাণে মানবিক সহায়তার পরিমাণও বাড়াতে পারব। তাদেরকে কার্যত নরক যন্ত্রণা দেওয়া হয়েছে। এই আলোচনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে আছেন এমন এক কূটনীতিবিদ CNN-কে জানান, আজ মঙ্গলবার দোহায় একটি বৈঠক অনুষ্ঠিত হবে যেখানে চুক্তির সব বিষয়গুলো চূড়ান্ত করা হতে পারে। পাশাপাশি আজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কয়েকজন জিম্মির পরিবারের সদস্যদের দেখা করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, যা চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। প্রথম চুক্তি চালুর ১৬তম দিবস থেকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরু হবে। সংশ্লিষ্টদের আশা, দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে স্থায়ীভাবে গাজা যুদ্ধের অবসান হবে।